ভেবেছিলাম 2024-এর জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু কি দেখলাম? রক্ত দিয়েছি আমরা, জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে তাড়ালাম আমরা। আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না। ফখরুল সাহেব রাস্তায় ছিলেন না, সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না, তারেক সাহেব তো দেশেই ছিলেন না, জামাতের কোনো বড় লিডাররা রাস্তায় ছিলেন না। রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে বুলেটের সামনে, কামানের সামনে ছিলাম আমরা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? রাস্তায় ছিলাম আমরা, আর এখন রাস্তায় গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে অন্যের। এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই, কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই। স্বামীকে বেঁধে রেখে তজুমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই। বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে, বাবাই রাজি হয় নাই। এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই। চাঁদা চেয়েছে যুবকের কাছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, এজন্য আন্দোলন করি নাই। আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ঠেকিয়ে দেওয়া হবে, এজন্য আন্দোলন করি নাই। পাথর মারে মানুষকে হত্যা করবে, এজন্য আন্দোলন করি নাই। সবার সামনে মানুষদেরকে হত্যা করবে, গুম করবে, লুণ্ঠন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এজন্য আন্দোলন করি নাই। বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম। আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয়। নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফ্যাসিস্টরা ক্ষমতা আসে, আবার চাঁদাবাজ, ডাকাত, গুন্ডা, বদমাশ এবং খুনিরা ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এর জন্য আমরা কি চাই? আমাদের শায়খ মোর্শেদ নওফর আল্লাহ কথা বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।